বন্ধুরা, তোমাদেরকে প্রত্যেকেই বুয়ার কিচেনে স্বাগত। আচ্ছা, সোয়াবিন দিয়ে তো তোমরা বহু ধরনের তরকারি খেয়েছো। আজকে দেখো আমি যেভাবে তরকারি করছি, তোমরা এরকমভাবে কোনোদিন করেছো কিনা দেখো দেখো যে প্রথমে বলে নিই। এখানে রয়েছে কিছু কাজু বাদাম, সাদা তিল, আমন্ড, আর এখানে আছে এটা পেঁয়াজ। এটাকে প্রথমেই আমি করে দেবো আগে মিক্সিতে, আমি এটাকে পুরো ঢেলে দেবো। এটা পুরোটাই মিক্সিতে ঢেলে দেবো। আচ্ছা, এবারে যেটা করবো, এখানে রয়েছে আমার দুটো টমেটো, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার করার পর যেটা করব, এটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব। এতে মিক্সিতে এটা রেডি থাকুক, ততক্ষণ একটা জিনিস দেখাই। এখানে দেখো রয়েছে আমার সেদ্ধ করা নিউট্রেলাটাকে গরম জলে সেদ্ধ করে জল চিপে নিয়ে এটাই মিক্সিতে বেটে রেখেছি। আচ্ছা, এবার আমি করবো, এর মধ্যে আমি একটা দিয়ে দেবো ডিম। এর মধ্যে দিয়ে দেবো দুটো সেদ্ধ করা আলু, দুটোই দেবো। আচ্ছা, এটাকে দিয়ে আগে ভালো করে আগে মাখি। এটাকে ভালো করে মাখার আগে যেটা আমি করব, আচ্ছা, এর মধ্যে একটু দিয়ে দেবো অল্প করে আমি একটু লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। আচ্ছা, দিয়ে দেবো একটু সামান্য নুন, আর এখানে দিয়ে দেবো একটু বাইন্ডিংসের জন্যে ময়দা, বা যদি আটা থাকে, নাহলে কর্নফ্লাওয়ার থাকে তোমরা কর্নফ্লাওয়ারও দেবে, বেশি দেবো না। আচ্ছা, কড়াতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল, এটা আমার দেওয়া থাকলো। এবার যেটা আমি করব, এটাকে ভালো করে আমি মাখবো। আগে আমি একটু ভালো করে মেখে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এগুলো মাখা হয়ে গেছে। এবার দেখো যেটা আমি করব, আচ্ছা, এই বলগুলোকে এবারে আমি এখানে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই বলগুলোকে, আচ্ছা তোমাদের বলে রাখি, তোমরা যখন মাখবে তখন মধ্যে ময়দা বা কর্নফ্লাওয়ার দেবে, দিয়ে আগে একটা ভেজে দেখবে যে বলগুলো ছেড়ে যাচ্ছে নাকি। যদি ছেড়ে না যায় তাহলে দিয়ে দেবে, আর যদি দেখো বলগুলো একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ময়দা হোক বা কর্নফ্লাওয়ার হোক সেটা বুঝে একটু দেবে। এটা একটু গ্যাস কমিয়ে ভাজতে হবে। বন্ধুরা দেখো, এটাকে আমি একটু উল্টে পাল্টে দিলাম। আমি বারবার বলছি, যখন তোমরা সয়াবিনটা মাখবে ওর মধ্যে আলুটা দেবে, আর ময়দা হোক কর্নফ্লাওয়ার হোক যেটাই দেবে, আগে মাখার পর একটা ভেজে দেখে নেবে বলটা ছেড়ে যাচ্ছে নাকি। যদি ছেড়ে না গেল তাহলে একদম ঠিক, আর যদি ছেড়ে যায় সেক্ষেত্রে তোমরা আলু একটু ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবে। ইন্দাম দেখো, এখানে আমি এই পেস্ট করে রেখে দিয়েছি। যে পেস্টটা দেখালাম তোমাদেরকে সেটা আমি করে রেখে দিয়েছি। এটা খুব সিম্পল রান্না, কিন্তু অসম্ভব টেস্টি রান্না। আচ্ছা, এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে অলরেডি। আমি আরও বড়াগুলো ভেজে আমি তুলে রেখেছি। এবার আমি যেটা করব, এখানে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। আচ্ছা, তারপর আমি যেটা করব, কড়াই দেবো আগে একটু হলুদ দিয়ে, একটু জল দিয়ে দেবো, একটু দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু ধনে জিরে গুঁড়ো, বেশি না অল্প দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। এবার দেবো ওর মধ্যে স্বাদ মতো চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। নুনটা আমি দেবো। আচ্ছা, এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিই। যেটা করব, এই যে যেটা আমি বেটে রেখেছি, এই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই মিক্সি ধোয়া জলটা কিন্তু আমি নষ্ট করব না, এটাও আমি দেবো।
এটা আমি মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার কাজ হচ্ছে আমার এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়া। এই সময় এসে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এখন আমি কম করে দিচ্ছি, যদি বুঝি দেব, আর না লাগলে দেব না। এখন দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি। ব্যাস, এবার কাজ হচ্ছে আমার শুধু এটাকে ভালো করে একটু নাড়ানো, একটু কষতে হবে, একটু কষে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা ভালো করে দেখো আমার কষা হয়ে গেছে। এবার আমি যেটা দেখেছি তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি যেটা করবো, এখানে অল্প করে আমি একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প করেই দেবো, কারণ এগুলো ভীষণ সফট হয়। আর তার জন্য বেশি আমি দেরিও করবো না। দেখো যেটা আমি করব, একটু জলটা একটুনি আমি একটু দিয়ে দিলাম। এবার এইটাকে আমি যেই ফুটবে, গরমই আছে, অসুবিধা নেই, কারণ এটা বেশিক্ষণ দিয়ে আমি তো ফোটাবো না, ঝোলটা টেনে যায়। সেই জন্য এই বড়াগুলো এখনই দিয়ে দিচ্ছি। বড়াগুলো সমস্ত আমি এর মধ্যে ছেড়ে দেবো। আমি এখনই দেখিয়ে দেবো। বড়াগুলো আমি সব ছেড়ে দিলাম। এই পর্যায়ে এসে তোমরা নুন মিষ্টিগুলো সব চেক করে নেবে। আচ্ছা, এটা আমি করলাম। এবার যেটা করব, একটু ফুটলেই গ্যাসটা একটু সিম করে রেখে দেবো। আচ্ছা দেখো, এখানে আমি খুব ভালো করে ছাড়িয়ে রেখেছি, ধুয়ে রেখেছি ধনেপাতা। এইটাকে যে ফুটেছে, এইটাকে সঙ্গে সঙ্গে আমি একটু কমিয়ে দেবো, নাহলে ঝোলগুলো টেনে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা। এটা যখন এই সময় কিন্তু তোমরা নুন মিষ্টিটা অবশ্যই দেখে নেবে। আমি ধনেপাতা আরেকটু দিয়ে দেবো। ধনেপাতা আরেকটু আমার আছে। ধনেপাতাটা খাওয়া অসম্ভব ভালো, টেস্টও হয়, আর শরীরের পক্ষেও এর অনেক গুণাগুণ, এটা ভালো লাগে খেতে। আচ্ছা, এটা দিলাম। এবার দেখো নুন মিষ্টিটা বারবার বলছি, তোমরা দেখে নেবে। এবার আমি যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। এটাকে গ্যাস কমিয়ে রাখবো। এটার মধ্যে মিশিয়ে দেবো আমি একটু গন্ধরাজ লেবুর রস। এবার এটাকে একটু একটু ফুটতে দিতে হবে, তারপর তোমাদেরকে এসে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ঠিক জাস্ট 5 মিনিট আমি রাখবো, তার বেশি কিন্তু আমি একদম রাখবো না। এবার এটা আমার ঢালার পালা। এটা আমার হয়ে গেছে। এটা অসম্ভব সফট হয়, সেই জন্যে এটা বেশিক্ষণ রেখে ফোটাবার কোনো দরকার নেই। জাস্ট 1 ফুট হবে, তোমরা নামিয়ে দেবে। এবার আমি উপর থেকে একটু একটু ফ্রেশ আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর একটু গন্ধরাজ লেবুর রসটা আমি একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেলে একদম আমার সোয়াবিনের একটা অসাধারণ রেসিপি। খুব সুন্দর খেতে হয়, রুটি, নান, ভাত যার সাথে খাও খাও, রুটি, পরোটা সবের সাথে ভালো যাবে। তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিও এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন করে রেসিপি।